নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাত্র 5 মিনিটে খুব সহজ পদ্ধতিতে ডিমের কারি বানিয়েছি, যেটা রাস্তার ধারে দোকানে কিনতে পাওয়া যায়। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। এগ কারি বানানোর জন্য এখানে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি এখানে 4টা ডিম নিয়েছি, আপনারা যতটুকু লাগে কম বেশি করে নিয়ে নেবেন। এখন দিয়ে দেব লবণ, দেব হলুদের গুঁড়ো, আর একটু দেব ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে ডিমটা খেতে। আর দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে একটু হাতে জল নিয়েও মাখতে পারেন, তবে সর্ষের তেলটা দিলে কিন্তু ভালো হয়। অনেক সময় ডিম ভাজতে গেলে ঢাপ ঢুপ করে ফুটতে থাকে, এভাবে যদি ডিমের মধ্যে তেল মেখে নেন তখন কিন্তু ফোটার চান্সটা কম থাকে। এভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি ডিমগুলোকে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে নেড়ে দেব। এবার ডিমগুলোকে দিয়ে দেব। আর ডিমগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাহলে কিন্তু ডিমগুলো ফুটার চান্স কম থাকে। হাই ফ্লেমে ভাজলে অনেক সময় ডিম ফুটে যায়। এখন হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমি ডিমগুলোকে একদম কড়া করে ভাজবো না, আমার কাছে কড়া করে ভাজলে ভালো লাগে না, হালকা করেই ভেজে নেব। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। কড়াইতে তেল রয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন কম বেশি করে দিয়ে দেবেন। অনেকে তেল বেশি দিয়ে রান্না করলে পছন্দ করে না, সেজন্য বলছি আপনাদের যেরকম ভালো লাগে দিয়ে দেবেন তেলের পরিমাণটা। আবারও একটু কড়াইটা ধরে নেড়ে দিলাম। এবার ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে, 2 টুকরো দারচিনি, 2টা লবঙ্গ, গোটা জিরে আর 2টা এলাচ থেতো করা, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে দেবো একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার এখানে আমি নিয়েছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দেব গোটা রসুন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটা দিয়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। এবার নেড়ে চেড়ে ভেজে নেব একদম লাল লাল করে। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখুন ভাজার পরে এরকম হয়েছে দেখতে। এবার এখানে নিয়েছি গ্রেট করা আদা, আপনারা চাইলে আদার সঙ্গে রসুনও দিতে পারেন, তবে আমি যেহেতু গোটা রসুন দিয়েছি সেজন্য আর রসুন বাটাটা দিলাম না। এখন আদা ভেজে নেব এর কাঁচা সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেহেতু মশলাটা শুকনো নিয়েছি জল দিয়ে দেব, তাহলে মশলা কষাতে খুব ভালো হবে। নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে চান সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। এখন মশলা ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা সেন্টটা না থাকে। মশলা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি ডিমের কারি বানাচ্ছি সেই জন্য কিন্তু জলটা এখানে খুব বেশি লাগবে না। আর এই রান্নাটা করে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন। এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এরকম করে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিট। 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার কিন্তু আমাদের ডিম কারি একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।